আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আওয়ামী লীগকে নিষিদ্ধ করার বিষয়টি এখন বেশ জোরে সোরে আলোচিত হচ্ছে। যেভাবে এনসিপি আন্দোলন করছে এবং এনসিপির সঙ্গে জামাত ইসলাম অথবা ইসলামী আন্দোলন সহ বেশ কয়েকটি ইসলামী দল যেভাবে যূথবদ্ধ হয়ে আন্দোলন করছে, শাহবাগ ব্লকেডের মতো কর্মসূচি দিয়েছে, এটা না হলে আগামীতে তারা ঢাকা ব্লকেড করবে এ ধরনের হুমকি দিচ্ছে। এসব ঘটনার প্রেক্ষিতে মনে করা যায় হয়তো আওয়ামী লীগ নিষিদ্ধের ব্যাপারে সরকার চিন্তা ভাবনা করবে অথবা নিষিদ্ধ করেই দিবে। এরই মধ্যে সরকারের একজন উপদেষ্টা সরাসরি লিখেছেন ফেসবুকে, সোশ্যাল মিডিয়ায়, যে আওয়ামী লীগের অঙ্গ সংগঠন যেটা আছে যুবলীগ এবং স্বেচ্ছাসেবক লীগ, সেগুলো দু একদিনের মধ্যে নিষিদ্ধ হয়ে যাবে বলে উনি একটা ধারণা দিয়েছেন। এবং আরেকজন উপদেষ্টা তিনি বলার চেষ্টা করেছেন যে কারণে, যে আইনটার কারণে আদালতেরও এখনো ক্ষমতা নেই রাজনৈতিক দলকে নিষিদ্ধ করার, আইসিটির যে আইনটা, সে আইনটা আসলে ক্যাবিনেটে পাশ করা হলেও চাইলে যদি জনদাবি উঠে, যদি মানুষ চায়, সেটাকে আবার আগের অবস্থায় নিয়ে যাওয়া যাবে, রাজনৈতিক দলকে নিষিদ্ধ করার আইনও তৈরি করা যাবে। তার অর্থ হলো ওনারাও একভাবে প্রস্তুতি নিয়েছেন আওয়ামী লীগকে নিষিদ্ধ করার। আর যে আন্দোলনটা এখন চলছে, যমুনার সামনে অবস্থান ধর্মঘট হলো, রাত জুড়ে হলো, পরের দিন শাহবাগে হলো, আজকেও শাহবাগে আবার জনসভাও হচ্ছে। তো এই আন্দোলনটা যে মোটামুটি সরকারের প্রচ্ছন্ন সমর্থন নিয়েই হচ্ছে, এটা বুঝতেও কারো কোনো সমস্যা হচ্ছে না। কারণ এই গরমে আন্দোলনরতদেরকে নিষিদ্ধ এলাকায়, যমুনার সামনে সমাবেশ করা, বিক্ষোভ করা নিষিদ্ধ, কিন্তু সেই নিষিদ্ধ এলাকায় তারা যাতে এই কাজটা ঠিকঠাক মতো করতে পারে, সেই জন্য তাদেরকে পানীয় জল সরবরাহ করা অথবা ওয়াটার ফগিং মেশিন দিয়ে তাদের উপর এক ধরনের শীতল কুয়াশার মতো, কৃত্রিম কুয়াশার মতো ছড়িয়ে দিয়ে তাদেরকে এক ধরনের স্বস্তি দেওয়া, এসবই কিন্তু সরকারি উদ্যোগেই হয়েছে। কাজে এক্ষেত্রে বোঝা যায় এ ধরনের একটা আন্দোলন সরকারও হয়তো চাচ্ছিল যে তোমরা একটা চাপ প্রয়োগ করো, তাহলে আমরা অজুহাত হিসাবে একটা জিনিস দেখাতে পারবো সারা দুনিয়াকে, বহির্বিশ্বকে, যে আসলে জনদাবির মুখে আমাদেরকে এই কাজটা করতে হয়েছে। মজার ব্যাপার হলো, যদি জনদাবির কথা আপনি বলেন, তাহলে জনদাবি 9 মাস পরে এসে কেন তৈরি হলো, এই প্রশ্নও কিন্তু উঠবে। সেই প্রশ্নের জবাবটা আপনারা কী দিবেন, আমার ধারণা সেই উত্তরটাও একটু বানিয়ে নেওয়া উচিত। কারণ সেই প্রশ্নের উত্তর খুব কিন্তু সহজ হবে না। কারণ সরকারের প্রেস উইংকেও দেখলাম, তারাও কিন্তু যে বক্তব্য দিলেন এই আওয়ামী লীগের নিষিদ্ধের ব্যাপারে, এতে কিন্তু এক ধরনের যারা নিষিদ্ধ চান তারা খুশি হয়েছেন। একটা প্রশ্ন কিন্তু উঠবে, সেটা হলো, যদি আপনি নিষিদ্ধই করবেন, তাহলে বিভিন্ন সময় প্রধান উপদেষ্টা যে বিভিন্ন আন্তর্জাতিক মিডিয়া কি বলেছেন যে তার সরকারের কোনো রকম পরিকল্পনা নেই আওয়ামী লীগকে অথবা কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করার, সেই বক্তব্যটা নিয়ে আবার কীভাবে গিলবেন? কারণ ওটা তো তিনি প্রকাশ করে ফেলেছেন, এখন তো এটাকে গিলতে হবে। গিলবেন কিভাবে, এটা নিয়ে ওনাকে নানা রকম গবেষণাও কিন্তু করতে হবে। আমার কেন যেন মনে হয় যে প্রধান উপদেষ্টা এবং অন্যান্য উপদেষ্টাদের চিন্তা ভাবনা হয়তো একভাবে প্রবাহিত হচ্ছে না। প্রধান উপদেষ্টা হয়তো বা চান যে নিষিদ্ধ না করার ক্ষেত্রে, কারণ ওনাকে তো পশ্চিমা বিশ্বের কাছে ওনাকে এক ধরনের জবাবদিহি করতে হবে, কি বলবেন উনি। আমার ধারণা এই জন্য উনি হয়তো চান